আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? দুপুরে খাইছেন কিছু? খাইছেন? আপনার গেঞ্জিটা তো ছিঁড়া একদম পুরো ময়লাই ছিঁড়া গেছে। আমি আপনার একটা গেঞ্জি দিব, গেঞ্জি বা শার্ট কি নেবেন? গেঞ্জি দিব না শার্ট দিব? গেঞ্জি কোনটাতে দিব? এটা কি আপনার গায়ে আটবো? এটা আটবো আপনার গায়ে? দেখেন তো, বড় সাইজের। বড় সাইজের তো শার্ট আছে, গেঞ্জিটা তো দিয়ে দিলাম আরেকজনকে। আচ্ছা দেখি, শার্টটা বড় ছিল। হাতে কিছে ভেঙে গেছে নাকি? ও, আপনি স্টক করছিলেন? আরে আমার কাছে গেঞ্জি নাই, শার্ট আছে, বড় গেঞ্জি ওইটা আছে। আর এমনি শার্ট আরেকটা আছে হাতা কাটা, এটা চলবো? আচ্ছা দেখেন, পাতলা একটা শার্ট আছে, হাতা ছোট। আপনি তো দুপুরে কিছু খান নাই, বিস্কিট খাইবেন? হালকা খাবার, এটা ছাড়া কিছু নাই। হ্যাঁ, পানি খাইলেও একটু শান্তি হবে। হাতা কাটা শার্ট নিবেন? এটা দেখেন, সাদা স্যার। ময়লা হয়ে যাবে তাই তো। এখন তো আর বেশি পাঞ্জাবি পরেন না আপনি? তো আর পাঞ্জাবি এটা বড় আছে, পরে দেখেন যদি আমার পছন্দ হয়। দাঁড়ান আমি দেখাইতেছি। এটা একেবারে নতুন না, আমি চেষ্টা করি। আপনার গায়ে আটবো এটা, এটা আপনার গায়ে আটবো। পরে হয় গোসল করে গাই দিন। আপনারটা কিন্তু ছিঁড়া গেছে, প্যান্টেরও তো ময়লা। আপনি জিন্স প্যান্ট পরেন? এই প্যান্ট পরেন না? ট্রাউজার তো আমি আনি নাই। আপনি থাকেন কই বেশি সময়? আপনারা তো কিন্তু দেখি নাই কোনোদিন এদিকে। কমলাপুরে? ওখানে কম বেশি পাওয়া যাবে আপনাদের? আপনার এখানে পাওয়া যাবে কম বেশি? আপনার এমনি আপনার গ্রামের বাড়ি কই? রংপুরে? আপনার অ্যাক্সিডেন্ট হইলো কিভাবে? অবশ হয়ে গেছে, তো আপনি চিকিৎসা করেন নাই? আপনার পরিবারে কে আছে? সবাই এখন যে সময়, এখন যে যার তালে ব্যস্ত, কেউ কারোর এখন দেখতে চায় না। এমনি আপনার বাচ্চা কাচ্চা? সাড়ে 3 বছর? তো মায়ের কাছে থাকে গ্রামে? চিনেন ওনারে? চিনেন? না আমি ভাই, আমার তো কেন করে নাই, তাই তো কম বেশি আপনার তো কমলাপুর থেকে খাইছেন, উনি তো খাইতে পারে নাই মনে হয়। হ্যাঁ, আমি শুনছি অনেকের, ওই যে ওই মুরব্বী একটা আঙ্কেল ছিল, উনি ব্যবসা করে, 10,000 টাকা মেরে ধরে নিয়ে যায় ফলাফানে। এখানে অনেকে, ওই যে ছোট বাচ্চা একটা আছে তো, ওর হাতে ছুরি মেরে নিয়ে গেছে ফলাফানে। কয়েকজনের আমি নতুন জুতা দিছিলাম, পরের দিন দেখি জুতাগুলো নাই, সব ঘুমাইছে, নিয়ে গেছে।
বললাম না ওই গলিতে ওইখানে মনে করেন ভাই ওরা ওই এলাকার মনে করেন একটু টাকা দিতে একটু টাকা দিন বলছে তুই এই জায়গায় থাকিস ওই জায়গায় থাকিস বুঝলে ভালো ও ওইখানে কমলাপুরে থাকো মনে করেন বললাম যে এটা যে পানি বিরিয়ানি না এইটা নিয়েও তো হুই না এটাও মনে করেন আমি শুনছি কয়েকদিন যারা ওই যে নেশা করে পোলাপান গুলো বেশি সমস্যা করে। ওদিন একটা আমি যেখানে থাকি আমার জায়গা দিতে ওখানে আসি রাইতে 3টার সময় কাহিনী দেখেন রাত 3টার সময় ওখানে গেছে দেখি জানেন এত বড় হাইট ওয়াল ভ্যান ছিল কেন তো ভ্যানের উপরে উঠতে ওয়াল টপকায় ঢুকতে রড বাই করতেছে আর আমার তো দেখে মাথা খারাপ হয়ে গেছে নগদে আমি মনে হয় মহাজনকে দেখতে পাই গেছি মহাজনও যে ঘুম আর আমি লাঠি দিয়ে পিছিয়ে দেবেন দরজার মধ্যে বাইরে নিশ্চিত করছি বাইরে নিশ্চিত না আওয়াজ চলছে না মহাজন উঠতে বাইরে এসে কি যে রে আমরা দেখছেন কি করতেছে নগদে ধরে যে রড করে ডালাই করছে রড দিয়ে ওকে বাইরে নিশ্চিত এই তো এই পোলাপান গুলোর জন্য সবাই আমি ছাড় দেই না ভাই আমার সামনে অকাম যেই বেটাই করুক আমাকে ছাড় দেই না নগদ আমি যেইভাবে ওকে ধরাই দেবো যারা নেশা করে এরা ঝামেলাটা করে, যারা এমনি আপনাদের মধ্যে মনে করেন বিপদে পড়ে আইছে তারা তো ঝামেলা করে, তারা স্বাভাবিক আছে, ব্রেন ঠিক আছে, আর ওরা তো নেশা করে ব্রেন আলাই ফেলাইছে। যারা আপনাদের মতো বিপদে পড়ে আইছে এরা তো এখনো সুস্থ আছে, এরা এগুলা করে না, এরা চাই যাক এভাবে একটু ভালোভাবে বাঁচতে, আর ওরা তো মনে করেন নেশা চেষ্টা করে একেবারে কোনো আন্দাজ পায় না। এই জন্য ওদেরকে আমিও ছাড় দিই না। আমার সামনে বললে অকাম করলে আমি ছাড় দিব না, আমার চলে আসবে, আমি ছাড় দিব না। হাইকোর্টে তো মনে হয় এই সময় সময় হয় না। হ্যাঁ হাইকোর্টে তো মনে হয় সময় হয় না। হাইকোর্ট ওই যে এতে ওখানে প্রচুর খোলা হয়। সবসময় থাকে নাকি যখন খাবার দেয় তখন? এই যে আপনার 12:30 থেকে শুরু করে দুটো পর্যন্ত থাকবে, পরে খাওয়া ও ওখানে দুপুরের টাইমে খাবার দেয়, ভালো ভালো কাজে হোটেলে। ওইখানে মনে করেন আপনি 12টার সময় ঢুকবেন, 12টা থেকে 12:30 বাজে এটা যে আমি মানে রাস্তার ধারে খাওয়ায় নাকি? না ভিতরে মানে আমি দেখবেন যে বহুত পোলা মাইন্ড এই আপনি তবে ইন্ডিয়ান থেকে এই জায়গায় বলা এটা আমার বাসা থেকে একটু দূরে হয়ে যায়। এরপরে আজকে বিশুদ্ধ না 10টা বাজে এই ব্লক সমাজের সামনে অনেক খাওয়া হয়, প্রচুর বলা হয়, বেশি প্রাইভেট দেন এইগুলা মনে করেন আমি আবার ওই যে নেশা টেশা যারা করে এদের দেখলে বোঝা যায়, বুঝছেন, চেহারা ছবি দেখলে বোঝা যায় যারা নেশা পানি করে, এদের আবার আমি করতে চাই না। যারা আপনাদের মতো স্বাভাবিক আছে বিপদ আপদে পড়া এ করতেছে তাদের জন্য, এই নেশা করবো লাফানোর জন্য না। না এখন সব মনে করেন যারা দিবেন এই দোয়া না করুন সেটা তো ঠিক আছে, আর কর্ম করলে হবে না, তারপর একটা ভাগ আছে। আমি 2 টাকা আমি একজন ইয়া করু 10 জনের ভিতরে মনে করেন যে যে অসুস্থ নেশা করেন আমি তো তারা দিব, যে নেশা করে হেড করে দেব, ঠিক আছে। কারণ যখন দেখবো যে না একেবারে হইতেছে না তখন দেখ মানুষ যেহেতু দিয়ে দিই। আমি অনেক আপনাদের সাথে অনেকের সাথে কথা বলি তো, কাপড় দিতে গেলে দেখা যায় সারাদিন খেয়ে থাকি নাই, তখন কি করে যে আজকে দিয়ে বিস্কুট আনছি, যারা সকালে বা দুপুরে খাবার পায় না যদি সামনে পড়ে, যারা এক প্যাকেট বিস্কিটে একটু পানি খাইলেও 1 ঘন্টা তো থাকতে পারবো, ঠিক না? তো এই হিসাব করে আজকে দিয়ে বিস্কুট আনতেছি, পানিও আনছি, আজকে তো আমাদের দুপুরে খাওয়াইছে আর কি, দেখা অতকে বেশি কারো ক্ষুধা নাই। হ্যাঁ আমি ওই দিন কথা বলছি, অনেকে খাইতে পারে নাই দুপুরে, সারাদিন খাই নাই, রাত্রে খাই। না দুপুরে না কালকে দুপুরে খাবো, আর যদি হাইকোর্ট যায় কেউ মানে হাইকোর্টে দুকাল শিখবেন না, হাইকোর্টে মনে করেন জায়গা পাবেন না, জায়গা এরকম অবস্থা, জায়গা পাবেন না, জায়গা নাই মনে করেন ভালো ভালো কাজের হোটেল, রাস্তাঘাটে ভালো কাজের হোটেলে আমাদের যাইতে আছে, এটাই ভালো আছে। আমি হাইকোর্ট যাই না, যে আমি জাম বলতে না, রাস্তাঘাটে যারা আছে কম বেশি অনেকে খায় কিছুটা লিমিট নেবে, কেউ আবার একেবারে সারাদিন নেই করে থাকে। ভাত মাছ মনে করো ওইটাকে আমি তো কম আমি খাই না, আমি কিন্তু খাই, কিন্তু একটা লিমিট আছে। ও কিছু মানুষের বোঝা যায় দেখলেই যে উল্টা গেছে। কারণ আমি যখন সাধু, আমিও সাধু না, এটা করতে আছে, এটা করে স্বীকার না করি পাপ আরো বেশি।
বাপ সব জায়গায় স্বীকার করতে নাই, বাপ আল্লাহরে কইবেন, আল্লাহ মাফ করে দিবে। আমি যদি বুক খোলা এক অনেক বাপ করতেছি, তাহলে সমস্যা। আজকে আবার খাওয়া পড়ে গেল, আজকে ভাত খাওয়া থেকে নেই, খাবো কি ওই সময় ওইখানে থেকে ভাত খাইছি। হ্যাঁ, খাওয়া। এর লেগে মনে করেন আজকে আর কি নেশা জাতীয় কিছু খাওয়া হয় না। এর লেগে আজকে মনে করেন ভালোভাবে ঘুরতে হয়েছে। নিষেধাজ্ঞাতে তো ভাত খাওয়া যায়, তাইলে যেদিন ভরপুর ইনকাম হয়, যেদিন বেশি পাই, সেদিন ভাতও খাই, ওইটাও। এটা কিন্তু কথা হইলো, এই যে জমাইবেন, জমাই একটা সহযোগিতা পাইলে বুঝছেন ভাই আমার হাত পাটা ঠিক হয় জানেন, কিন্তু আমি এই সহযোগিতা তো বুঝতে পারছি না বুঝছেন। সহযোগিতা মনে হয় অনেকে করে না যেমন না। গেছিলেন হ্যাঁ, দিকে লোক নাই। অনেকে অসুস্থতা অনেক বড়। মানুষ যে মনে করেন আপনি যদি এখন চিকিৎসা দিয়ে সুস্থ করা যায়, আপনি স্বাভাবিক জীবনে ফিরে যাইতে পারবেন, কাজ কাম করে খাইতে পারবেন। হ্যাঁ আমি মনে করেন শুরু করছি তো 1 মাসের মতো কমলা করে কাপড় টাপড় দিতেছি, নাইলে যদি আমার আর একটু বড় হইতো তাহলে হয়তো টাকা পয়সার ব্যবস্থা করে হয়ে যেত ইনশাল্লাহ। ওই হেরা পাবে। বুঝছেন? হ্যাঁ, যাদের বড় রনি রনি ভাই দেখবেন আল্লাহ করতে মানুষের চোখে পরিস্থিতি হয়ে যাবে। ওই হেরা হেগর গ্রুপ বড় আছে, হেরা পাবে। হ্যাঁ, তাহলে ওই সমস্ত একটু বড় মানুষের নজরে পড়লে একটু সুবিধা হইতো। তারপরে আমি চেষ্টা করি আর কি, নতুন তো একটু বড় হইলে তাহলে করা যেত। হ্যাঁ হ্যাঁ, তো মানুষ অনেকে মনে করে নিজে থেকে জানলে, অনেকে টাকা আছে দিতে চাই, হয়তো কোথায় দিবে কারে দিবে বুঝে না। যত জানাজানি হইব ভিডিও একটা ভালোভাবে একটা বানায় সামনে যদি মানুষের দেখে, এটা হলো কপাল, একটু সময় লাগে, একটু একটু সময় লাগে। মনে করে নিয়ে গেছে চালু হয়ে গেছে। তো অনেকদিন হয়েছে যে অনেক আমি যে প্রথম যেদিন আপনি আমাকে দেখছেন, এদিন আপনি মনে হয় চিনতেন বা আমি এগুলা করি, আস্তে আস্তে আপনাদের দু এক জায়গায় দেখছেন, তখন এবারে দেখেছেন যে বাবা ভাই কাপড়ের দোকানে গেলে জানেন, আমার মনে হয় একটা ঝিঁঝা ছিল না, ছিঁড়া কাপড় কিনতে শুরু করো। আমার মনে মতো অন্য একটা ছেলে কি খেলে জানেন, রোদ্দু করে খাই, বাড়ি ঘর তো নাই, যেমন আছে আমি তেমন, যেটা আছে এটাই দিবি। মনে একটা জিত তৈরি কারো হয়। কাছে কিছু পাবো না। আজকে দিকে জানতে চাইছি, কারণ কালকে ওইদিকে যাবো দিকে এই দিকে আমি চাই না, নাহলে কিন্তু আমি আস্তে আস্তে গেলে পরিচয় পাই। আজকে ওনার সাথে দেখা, ওনার সাথে আর একদিন আরেক জায়গায় দেখা হলে তখন চিনবে যে পরিস্থিতি একটু সময় লাগবে। আপনার হ্যাগুলোকে দেখা হইলে ভালো হবে, হ্যাগুলিটা বড়। দেখা যাক, একদিন দেখা হইব ইনশাল্লাহ। হ্যাঁ আমার